अस्सलाम वालेकुम, आदाब, नमस्कार, सत श्री अकाल, केम छो? আমি রিজওয়ান রব্বানী শেখ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে মাদার্স ডে, আর মাদার্স ডেতে আজকে মায়ের গিফট হচ্ছে নিউ ডাবল ডোর সাইড বাই সাইড রেফ্রিজারেটর। এটা বহুদিন ধরে আমরা প্ল্যানিং করছিলাম যে ফ্রিজ একটা আছেই, ছিলই, বাট অনেক আরেকটা দরকার ছিল বড়। অ্যাকচুয়ালি ঈদের সময়, কোরবানির সময় অনেক সমস্যা হয়, জিনিসপত্র রাখার শর্টেজ হয়ে যায়। শর্টেজ ইন দ্য সেন্স আমি চিল্ড জোনটা, তখন পুরো স্টাফ হয়ে যায় ফ্রিজটা, ঠেসে জোর করে রাখা। তার থেকে বড় কথা, এই নতুন ফ্ল্যাট যেহেতু, নতুন ফ্ল্যাটে একটা ইন্টেরিয়ার কনসেপ্টটা আমি ওইভাবেই ভেবেছি। তো এইটা দেখতে লুকস ওয়াইজ প্লাস দরকারও ছিল। সব কিছু মিলে এই ফ্রিজটা বহুদিন ধরে প্ল্যানিং করছিলাম। আর মানে রিসার্চ বলবো না, আই মিন ফ্রিজ বানাচ্ছে, কীরকম টেকনোলজি আছে। তো ফাইনালি এই ফ্রিজটা আমার পছন্দ হয়েছে, আমার বাড়ির সবারই পছন্দ হয়েছে। এতে সামনে ফ্রন্ট ডোর থেকে ডিসপেন্সার আছে, যেখান থেকে রেডিমেড তোমার জল, চিল্ড ওয়াটার, ক্রাশড আইস, ফুল আইস সব বেরিয়ে আসবে। আর অনেক ফিচার্স আছে, অর্ডার ফ্রি, ইন্টেরিয়ার পুরো ভেতরে পুরো স্টিল বডি, আদার দেন ফাইবার, অনেক 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 প্রচুর ফিচার। আমি কোম্পানির নাম নিচ্ছি না, বিকজ দিস ইজ নট এ পেড প্রমোশন। আমার ভালো লাগা জায়গা থেকে আমি এইটা যেটুকু বলা বলছি, যার জন্য আমি কোম্পানির নাম দেখাচ্ছি না, বলছিও না। বাট দিস কালারের সাথে, ফিচার্সের সাথে আমার বাড়ি ইন্টেরিয়ার সব কিছু মিলিয়ে দিস ইজ ভেরি অ্যাক্ট ফ্রিজ। ফাইনালি আজকে ডেলিভারি এটা হলো। এই ডেলিভারি ইনস্টলেশনের পর আজকে প্ল্যানিং আছে আমি বাড়ি থেকে সারাদিন ঘরেই থাকবো, তো ওয়ার্কআউট করবো। মা বাপিকে নিয়ে জানি না বাপি যাবে কি না, বাট মাঝে মাঝে বাপি বলে হ্যাঁ আমি তো মর্নিং ইভিনিং ওয়াক করেই নিই, মর্নিং ওয়াক করেই নিই, বাট জিমে যাই। আমি একদিন নিয়ে গেছিলাম, তারপর বলছে আমার খুব শরীর খারাপ, তারপর থেকে ভয় আর জিমে যায়নি, এত শরীরটা অনেক ব্যথা হয়েছে। তো দেখি আজকে ট্রাই করবো, মাকে নিয়ে যাবো সুইমিংয়ে, আমার ইচ্ছা আছে। সো যারা নতুন তারা চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আর আরও যদি অনেক ফিচার্স জানতে হলে, আরও কি দেখতে চাও সেটা অবশ্যই কমেন্টসে জানিও। আর ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখো, অনেক মজার ভিডিওটা, ভালো লাগবে ভিডিওটা। শেষের মাঝখানে একটা সারপ্রাইজও আছে, যে মায়ের আজকে জন্মদিনে ওই কেক, একটা কেক না পেস্ট্রি না কি আইসক্রিম জানি না কি, কেউ একজন পার্সেল পাঠিয়েছে, সেটা জানতে পারবো কে পাঠিয়েছে। সো কিপ ওয়াচিং টিল দি এন্ড অ্যান্ড উইশিং এভরি মাদার্স ভেরি হ্যাপি মাদার্স ডে। থ্যাংক ইউ। ঠিক আছে, এখন কি গরমে 22 করব? হ্যাঁ 22 করব। আর তারপরে শীতকালে? শীতকালে ওটা আপনার 18-19 করে দেবেন। আচ্ছা, ঠিক আছে। তো বাড়ির সব কাজ হয়ে গেল মোটামুটি, তারপর চলে এলাম আমরা জিমে। তো মাও ওয়ার্কআউট করবে, বাপি আসেনি। তো আমি শুরু করলাম বেঞ্চ প্রেস থেকে, মেশিন বেঞ্চ প্রেস। বহু দিন বাদে জিমে আসছি, মাঝখানে যেহেতু বুধবার শুটিং শুরু হয়েছে নতুন, মাঝখানে তারপরে শুটিংয়ের মাঝখানে শরীরও খারাপ হয়ে গেছিলো, সেটা রেস্ট ছিল। তার মাঝখানে ক্রিকেটও খুব হেভি চলছিল সেশন, আমাদের প্র্যাকটিস। তো আজকে আবার এলাম, বহুদিন বাদে আবার রেগুলার হওয়ার প্ল্যানিং আছে। সো স্টার্টেড উইথ বেঞ্চ প্রেস, সার্কিট ট্রেনিং আজকে করবো হালকা হালকা সব কিছু মিলিয়ে। তারপরে করলাম লেগ প্রেস অ্যান্ড আগেন ডিপেন্ডস, সবার মতো কার কোন ওয়েটটা কনভিনিয়েন্ট লাগে সেটা ডিপেন্ড করে। বাট আমি যদি বললাম বহুদিন বাদে করছি, তো আবার সেরকম নিজের মতো যেন সব সার্কিট করতে হবে, বডিকে একটু আবার বহুদিন বাদে এই গ্যাপের মাঝখানে পরে ইউজ টু করানোর জন্য। তো সেরকম ওয়েট নিয়ে, তো তারপর হ্যাক স্কোয়াটস, লেগ প্রেস মেশিনটাতে হ্যাক স্কোয়াটস মারা যায় মেজরলি সবকটা জিমে। তো একটু কাস্টমাইজ করে নেওয়া হয়, চেঞ্জ করে নেওয়ার সিস্টেম থাকে। অনেক মেশিন আবার নেই, তো এটাতে আছে, আমাদের মেশিনটাতে আছে অপশন। তো হ্যাক স্কোয়াটসের পর আবার চলে গেলাম ব্যাক মাসেলসের দিকে। ব্যাক মাসেলসে সেটা দুটো করেই আর কি কম্বিনেশন করার প্ল্যানিং ছিল বা প্ল্যানিং আছে, তো তাই করলাম আর কি। তারপর হালকা ট্রাইসেপস, ওভারহেড এক্সটেনশন, তারপর হালকা একটু বাইসেপস মেরে নেব, সেটাও প্ল্যানিং আছে। তো মোটামুটি আজকে পুরো সবকটা মাসেলস হিট করা হবে। বাইসেপসে আমরা
নিয়ে সেই সেম হালকা হালকা করে মেনে নিলাম, বেশি রেপিটেশনস, হাইপারট্রফি নয়। তারপরে এবার সময় এলো মায়ের। মাকে ইনসিস্ট করলাম ফার্স্ট টাইম আজকে মাকে ট্রেডমিলে চাপাবো, আগেও এসছে বাট সবসময় নেমে গেছে না, এই সেই তো আজকে ফাইনালি এনকারেজ করলাম। আমরা ঠিক আছে তুমি জগ করো, রানিং করতে হবে না, ভয় পাচ্ছিলাম যদি মেশিনটাকে ফাস্ট করে দিই, তো সেটা ফাইনালি আমি করিনি। তো আস্তে আস্তে মেশিনটাকে সেট করে দিস মেশিন ইজ ভেরি প্রিমিয়াম, দিস ইজ ভেরি নাইস, অনেকগুলো অপশনস আছে এই আউট অফ অল দি ট্রেডমিল। এতে গান শোনা যায়, ভিডিও দেখা যায়, করতে করতে বর্তমানে এক্সারসাইজ করা যায়। দিস ইজ ওয়ান অফ মাই বডি সামনের দিকে যাও, ট্রেডমিল সামনের দিকে থাকো, সামনে তুই পিছিয়ে আছিস। হ্যাঁ ঠিক আছে, স্ট্রেট দাঁড়িয়ে থাকো, কারেক্ট। মজা পেয়ে গেছে এবার আস্তে ওইটাই, এবার স্পিড বাড়াতে হলে স্পিড বাড়াতে হবে, বাড়িয়ে দেবো। কনভিনিয়েন্ট, মজা পেয়েছি। মাদার্স ডেতে আমরা জিম করেছি, একসাথে ওয়ার্কআউট করছি, লোহা তুলেছি, একসাথে না আমি প্রচুর ট্রেডমিলে ছুটেছে, প্রচুর ট্রেডমিলে ছুটেছে। ছেলেটা ছুটিয়েছে আমার মা। এবার সুইমিং পুলে নামা হবে। সুইমিং পুলও বহুদিন বাদে আজকে নামলাম, বহুদিন ইন দ্য সেন্স প্রায় 6 মাস, আরও বেশি, 7-8 মাস বাদে, বিকজ বর্ষা এসেছিল, আবার শীত এলো, গরম পড়েছে। এবার গরম পড়ার যে লেভেলে গরম এই কয়েকদিন ছিল, সেখানে মানে পুলে নামলেও সানবার্ন হয়ে যাবে, এতটাই গরম ছিল। তো সেই ভয়ও নামিনি। আজকেও ছিল রোদটা, বাট একটু বিকেলে নামলাম সব কিছু করার পর, একটু হিটিং দ্য হিট অন দ্য উইকেন্ড। তো আজকে টোটাল প্ল্যানিং, উইকেন্ডেও পড়েছে মাদার্স ডে। আর মাকে বলছিলাম অনেকবার যে মা নামো, বাট মা ভিডিও মাই করেছে, আমাকে না আমি নামবো না। প্রচুর পুরনো গল্প শোনাচ্ছিল, কত ভালো সুইমিং করে বা মা কত ভালো সুইমিং করতো। ইনফ্যাক্ট একটা মজার গল্প হচ্ছে, আমার ছোটোবেলা, আমার এখনও মনে আছে, খুব ছোটো ছিলাম, তো সেখানে ঘুরতে গেছিলাম আমার নানা বাড়ি আর কি, মামা বাড়ি। তো সেখানে বা অন্য বন্ধুদের সাথে জলে নামার পর আমি আই স্টার্টেড ড্রাউনিং, আমি ডুবে যাচ্ছিলাম, সবাই স্নান করে চলে গেছিলো, আর অলরেডি আমি সামহাও 5 স্লিপ করে আমি এজ থেকে মাঝখান দিকে ভেসে চলে গেছিলাম। সাঁতার জানতাম না ছোটোবেলায়। তো সেখানে কেউ নেই, হঠাৎ মায়ের চোখে পড়ে, তারপর মা ছুটে এসে আমাকে রেস্কিউ করে। তো দ্যাট ওয়াজ মাই সেকেন্ড ইনিংস অফ মাই লাইফ, মানে মরতে মরতে বেঁচে ফিরেছি। তো মা আসলে ভয় পেত আমাদের সবাইকে, তারপর থেকে সময় না সামনে থাকবে। তো ফাইনালি আজকে বললাম দেখো কেমন শিখেছি, কেমন পারি সুইমিং পুলে। তো সেসব টিপস দিচ্ছিল, ঠিক ভুল, কেমন হচ্ছে কেমন হচ্ছে না। তো মাকে যার জন্য বললাম তুমি নামো। ইনফ্যাক্ট ওখানকে আমাদের এখানে কমপ্লেক্সে যে ট্রেনার আছে, তার সাথে মাঝে গল্প করে দিচ্ছিলাম। তো সেখানে তাকে বলছিল তোমরা কী করছো, আমি এবার থেকে ট্রেনিং করবো, ট্রেনিং শেখাবো, আমি সবাইকে শেখাবো সুইমিংটা, এইসব মজা ছিল। তো সেখানে লেক পুল একটা ব্যাডমিন্টন চলছিল আর কি। তো এইটা করার পর ফাইনালি এইভাবে পুলে সময় কাটালাম। ইনফ্যাক্ট ট্রেনারের সাথে অনেকক্ষণ গল্প হচ্ছিলো। যেমন অনেকগুলো ফর্ম আছে সুইমিংয়ে, ফ্রি স্টাইল আছে, ব্যাক স্ট্রোক আছে, বাটারফ্লাই আছে, ব্রেস্ট স্ট্রোক আছে। বাটারফ্লাইটা দেখতে খুব সুন্দর লাগে, বাটারফ্লাইটা একমাত্র এটা পারি না আমি, ডলফিনটা তো মোটামুটি পারি। ফ্রি ফাইনালি ওয়ার্কআউট করা, সুইমিং করার পর একটু বাড়ি, বাড়িতেই আছে, আর একটু বাড়ি মানে বলে রেডি। এই হচ্ছে, আরে তোর বাপি নিয়েছে, আমি বলছি কে দিয়ে গেল, কোথা থেকে এসেছে, আর আমি ভাবছি কোথা থেকে এলো, এসে নিচ্ছি। আমি বলি তুই আজকে বাড়িতে যে বলিস নি, তো বাপি বলছে যাও দেখো। তা আমি এবার দেখি যে উনি কার এলো, দেখি নাম জিজ্ঞেস করে নিয়েছো, এসে তারপর দেখছি, তারপর ও ফোন করেছে, দেখি জয় পেয়েছো। আমি কি তুই পাঠিয়েছিস বলে, হ্যাঁ খুঞ্জা সিং সিং বেরোচ্ছে। ওরে বাবা আমি খাবো, ও ইয়ে পাঠিয়েছে, আর তুমি শুধু দেখবে, তুমি খাবে না।
হ্যাপি মাদার্স ডে করেছে ছেলে, পুনে থেকে পাঠিয়েছে। তো আমি এখন এটাকে খুলছি, দেখি। আমার প্রিয় জিনিস পাঠিয়েছে। ও বাবারি, আইসক্রিম নাকি? ও বাবারি, দেখ না রে। কি কি কি, ও বাবারি, ও বাবারে, কি খাবে গো, কি খাবে গো? দেখো, ক্যামেরা দেখো। ও বাবা, কি দিয়েছে ছেলে, এটা দরকার নেই। ও হো, না না, একদম খেয়ে নিতে হবে। এখনই খাবো তো। আরে বাবা রে, কি আগে খাবো, চলে চলে। হ্যাপি মাদার্স ডে আমি আগে খাবো, তোরা মুখ দেখ আমার। তুই তো এদিকে আসবি। হ্যাপি মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে, একসাথে। তুমি কেন বলবে? আর এই যে হ্যাপি মাদার্স ডে, আমার মা তো উপরে চলে গেছে, আমার মাকে দিয়ে গেছে। আল্লাহর কাছে আজও তুমি তোমার মাদার্স ডে করে দিই, আমার ছেলেরা আমার আগে খাবো। সো ব্লগটা এখানে শেষ করবো। থ্যাংক ইউ সো মাচ পুরো ব্লগটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।